হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের শুধুমাত্র হাফ কাপ গুঁড়া দুধ আর একটি ডিম দিয়ে ভীষণ মজার সকাল বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। তারপর অন্য একটি বাটিতে একটি ডিম ভেঙে নিয়ে নিয়েছি। এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে করে এর মধ্যে কোনো প্রকারের লাম্পস না থাকে। এখন এটাকে এক সাইডে রেখে দেব। এবার চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে হাফ লিটার পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, অর্থাৎ 2 কাপ পরিমাণ পানি নিয়েছি। এবার এর মধ্যে হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এখন হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এখানে চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রাখব। সামান্য পরিমাণ এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে আস্ত এলাচ ব্যবহার করতে পারবেন। তারপর খুব ভালো করে মিশিয়ে নেব। এবার চুলার আঁচ হাই হিটে রেখে দুধটাকে জাল করে নিতে হবে। যখন দেখবেন দুধের মধ্যে বলক চলে এসেছে, তখন চুলার আঁচ মিডিয়ামে রেখে দুধটাকে জাল করে ঘন করে নিতে হবে। কিছুক্ষণ জাল করার পর যখন দুধ ঘন হয়ে অর্ধেক হয়ে যাবে, তখন চুলার আঁচ একেবারে লোতে রেখে এর মধ্যে ডিমের মিশ্রণ অল্প অল্প করে দিতে থাকবো আর মিশিয়ে নেব। এই ডিমের মিশ্রণ উপর থেকে এরকম চিকন সুতার মতো করে দিতে হবে। তারপর কয়েক সেকেন্ড অপেক্ষা করব। এখন ডিমটাকে দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এভাবে অল্প অল্প করে দিতে হবে আর মিশিয়ে নিতে হবে। তো এইভাবে সবটুকু ডিমের মিশ্রণ দিয়ে দিয়েছে। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে আরও 5 থেকে 6 মিনিটের মতো জাল করে নিতে হবে। 5 মিনিট পর এর মধ্যে কিছুটা বাদাম কুচি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কিশমিশ ব্যবহার করতে পারবেন। বাদাম দুধের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে ঠান্ডা করে নিতে হবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাটি দেখতে কতটা সুন্দর ও কতটা লোভনীয় হয়েছে। এই নাস্তাটি খেতে এতটাই মজার যে পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। রেসিপিটি আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আপনাদের শুধুমাত্র একটি ডিম ও 1 কাপ মুড়ি দিয়ে দারুণ মজার একটি নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি খুবই অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নেওয়া যায়। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে একটি ডিম দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচ একেবারে লোতে রেখে ডিমটাকে শ্যালো ফ্রাই করে নেব। তো আমার ডিমটা ভাজা হয়ে গিয়েছে। এখন এই ডিমটাকে এক সাইডে রেখে দেব। তারপর অন্য সাইডে 1 চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিচ্ছি। 1টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। এখন রসুন কুচি হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে দিচ্ছি। 1/4 চা চামচ পরিমাণ চাট মশলা দিয়ে দিচ্ছি। এখন সবকিছু খুব ভালো করে মিশিয়ে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব।
এর মধ্যে 1 কাপ পরিমাণ মুড়ি দিয়ে দিচ্ছি। মুড়ির পরিমাণটা বাড়ালে ডিমের পরিমাণটা বাড়িয়ে দিবেন। তারপর মুড়ি ডিমের সাথে আরও 2 মিনিটের মতো ভেজে নেব। এখন এর মধ্যে 1 চা চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। মুড়িতে যদি সরিষার তেলের ফ্লেভার না পাওয়া যায় তাহলে মুড়ি ভাজা খেতে ভালো লাগে না। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা মুড়ির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল ডিম আর মুড়ি দিয়ে বিকেলের নাস্তা। এখন চুলা বন্ধ করে দিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাটি দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। আশা করছি আপনাদের কাছে আমি আপনাদের একটি ডিম আর আলু দিয়ে ভীষণ মজার একটি নাস্তা তৈরি করে দেখাবো। খুবই অল্প সময় অল্প উপকরণ দিয়ে ঝটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে 2টি মিডিয়াম সাইজের আলু নিয়ে এইরকম লম্বা করে কেটে নিয়েছি, অর্থাৎ ফিঙ্গারের মতো শেপ দিয়ে কেটে নিয়েছি। তারপর খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ভালো করে ঝরিয়ে নিয়েছি। তারপর কিচেন টিস্যু দিয়ে আলুর গা থেকে এক্সট্রা পানি মুছে নিয়েছি, একেবারে ঝরঝরে করে নিয়েছি। এখন এর মধ্যে 1টি ডিম দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, চাট মশলা 1/2 চা চামচ পরিমাণ, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। 4 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটা ব্যবহার করতে পারবেন। এখন কাঁটা চামচের সাহায্যে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এবার হাত দিয়ে সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গিয়েছে। এবার চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এবার একে একে গরম তেলে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। তারপর কিছুক্ষণ অপেক্ষা করব। প্রায় 2 থেকে 3 মিনিট পর নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে নাস্তাগুলোকে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। খুব বেশি আছে নাস্তাগুলোকে ভাজা যাবে না, তাহলে উপরে কালার চলে আসলেও আলুর ভিতরটা কাঁচা থেকে যাবে। আর অনবরত উল্টে পাল্টে দিতে হবে যাতে করে সব দিক সমান করে ভাজা হয়ে যায়। কিছুক্ষণ নাস্তাগুলোকে ভেজে নেওয়ার পর দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে, অর্থাৎ আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনাদের বেঁচে যাওয়া ভাত আর ডিম দিয়ে দারুণ মজার একটি রেসিপি তৈরি করে দেখাবো। এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ, সময়ও খুব কম লাগে আর খেতে অনেক বেশি মজার। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছে। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে নিচ্ছি। এই ভাতটাকে আমি রাতে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখানে প্রায় 2 কাপ পরিমাণ হবে। এখন এর মধ্যে 2টি ডিম দিয়ে দিচ্ছি। ডিমটাকে ভাতের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে এক সাইডে রেখে দেব। এবার চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে 2টি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজটাকে মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে 1/3 কাপ পরিমাণ বরবটি কুচি দিয়ে দিচ্ছি। 1/4 কাপ পরিমাণ গাজর কিউব করে কেটে দিয়ে দিচ্ছি। 3 থেকে 4টি কাঁচামরিচের ফালি,
এখন সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে লবণটা বুঝে দিবেন, কারণ এখানে আমি সয়া সস ব্যবহার করব। এখন 4 থেকে 5 মিনিটের মতো অনবরত নেড়েচেড়ে ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে একটি টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এই টমেটো কুচি 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে। এর মধ্যে ডিম ভাতের মিশ্রণ দিয়ে দিচ্ছি। এই ভাত সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর চুলাটা স্লোতে রেখে 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নিতে হবে। 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি। সয়া সস ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এভাবে আরো 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। এখন চুলা বন্ধ করে পরিবেশনে চলে যাচ্ছি। দেখুন ভাতের এই রেসিপিটি দেখতে কতটা সুন্দর ও কতটা লোভনীয় হয়েছে। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।